আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 3-4 দিন ধরে বাংলাদেশের মধ্যে একটি তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার মিডিয়াগুলোতেও তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। তারা বলছে আন্তর্জাতিক তথ্য মতে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে এবং আন্তর্জাতিক শক্তি নিয়েই বাংলাদেশে ফিরে আসছে। শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সমর্থন দিবে ভারত, রাশিয়া এবং আমেরিকাও নিশ্চল থাকবে সমর্থন না দিল। এই সকল বিষয় যখন শুনি তখন কিছু কথা মনে পড়ে যায়। সে সকল বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। শেখ হাসিনার সাথে ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, আমরা সকলেই অবগত আছি। রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, সেটাও আমরা সকলেই অবগত আছি। এবং আন্তর্জাতিক মহলের প্রভাবশালী মোটামুটি সবগুলো দেশই শেখ হাসিনাকে সমর্থন করছে, সেটাও আমরা জানি। কিন্তু তবুও 16-17 মাস পেরিয়ে গেল শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারে নাই কেন? তার মেন রিজন হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাজপথে নামতে পারে নাই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বিদেশ পালিয়ে আছে, তারা দেশে এসে নেতৃত্ব দিতে পারে নাই। তাদের ব্যর্থতার কারণে শেখ হাসিনার এত সমর্থন থাকার পরেও, এত জনপ্রিয়তা থাকার পরেও, আন্তর্জাতিক সমর্থন থাকার পরও বাংলাদেশে ফিরতে পারছে না। কারণ মাথায় রাখতে হবে লোকালিটির একটা ব্যাপার আছে। আপনি লোকালি ভাবে যদি আপনার স্ট্রং যে একটা পারফরমেন্স আছে সেটা যদি আপনি দেখাতে না পারেন, আমার জনসমর্থন আছে, তারা রাজপথে আমার জন্য নামছে, আমার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে, সেটা যদি দেখাতে না পারেন এবং রাজপথ দখলে না নিতে পারেন, কখনোই আপনি আন্তর্জাতিক সমর্থন থাকলো যতই কিছু থাকুক আপনি দেশে ফিরে আসতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত যে ক্ষমতায় আছে তার সাথে নেগোসিয়েশন করছে। এখন আবার সে সকল বিষয়ের জন্য নেগোসিয়েশনের জন্য পররাষ্ট্রমন্ত্রী যে এখন আমাদের খলিল সাহেব আছেন, তিনি ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরে কেন যাচ্ছেন? শেখ হাসিনার বিষয় নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হবে ভারত সরকারের সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। সেখানে অনেক কিছু ডিসাইড হয়ে যাবে, অনেক কিছুই ফাইনাল হয়ে যাবে। শেখ হাসিনা কখন দেশে ফিরবে, কিভাবে ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সহিত কিভাবে ফিরে আসবে। অলরেডি 12 ফেব্রুয়ারির পরে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ে নেতাদের জামিন দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জেলা উপজেলাতেও আওয়ামী লীগের কার্যালয় খোলা শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই অবগত আছি। এগুলো কিন্তু ভালো সিনড্রোম, কিন্তু এগুলো দেখে আমরা ধরে নিতে পারি না আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি আগের মতো দাপটের সাথে রাজনীতিতে ফিরে আসবে, শেখ হাসিনা কালকে দেশে ফিরে আসবে, খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আরে ভাই, বিএনপির কিন্তু শীর্ষ পর্যায়ের নেতারা 16-17 বছর 20 বছর দেশেই ছিল এবং অনেক মামলা মোকদ্দমা খেয়েছে, জেলে ছিল, তাদের বাংলাদেশের সকল কার্যালয় খোলা ছিল, তারপর তাদের ক্ষমতায় আসতে 20 বছর লেগেছে। আমি ধরেই নিলাম আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যোজন এগিয়ে আছে বিএনপি থেকে। তাহলে আমি অর্ধেক বছর তো লাগবে, 10 বছর তো মিনিমাম লাগবে ক্ষমতাতে আসতে। আর বাংলাদেশের রাজনীতিতে দাপটের সাথে ফিরে আসতে ধরে নিলাম আরো 2-3 বছর। এটা মেনে আপনাদের রাজনীতি করতে হবে। কথা বুঝে না, আমি আপনাদেরকে মিথ্যা কথা তো আশ্বাস দিয়ে লাভ নাই যে কালকে ক্ষমতায় চলে আসবে, কালকে শেখ হাসিনা চলে আসবে, কালকে আওয়ামী লীগ দাপটের সহিত আবার রাজনীতিতে ফিরে আসবে আগে যেরকম ছিল। এগুলো একটা প্রসেসের ব্যাপার আছে। এখন প্রসেস করে আবার ফিরে আসতে হবে। যে সাজানো গোছানো সংসার ছিল সেটা ভেঙে গিয়েছে, আবার নতুন করে গোছাতে হবে। তবুও হার মানলে চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, দল ক্ষমতা থাকা অবস্থায় দল সাংগঠনিকভাবে গোছানো যতটা সহজ, দল ক্ষমতায় না থাকলে, খুবই কোণঠাসা অবস্থায় থাকলে সাংগঠনিকভাবে গোছানোটা অনেক টাফ হয়ে যায়। এটা রিয়েলিটি। কথা বুঝতে পেরেছেন? কারণ অনেক কর্মী বিদেশ পালিয়ে যায়, নেতারাও পালিয়ে যায়, কোনো কর্মী মামলার ভয়ে ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, টাকা পয়সার সমস্যা, অনেক ধরনের সমস্যার কারণে একটা রাজনৈতিক দলকে যতই বড় সাংগঠনিক দল হোক, যতই বড় রাজনৈতিক দল হোক, গোছাতে অনেক কষ্ট হয়ে যায়। সে কারণে আওয়ামী লীগের অনেক সময় লাগছে, সে কারণে আওয়ামী লীগ সংগঠিত হয়ে ফিরে আসতে অনেক বেশি দেরি হচ্ছে। কারণ বাংলাদেশে এখনো কোটি কোটি আওয়ামী লীগের জনসমর্থন আছে, সমর্থক আছে, কিন্তু তারা এখনো ভীত অবস্থায় আছে, নেতৃত্ব দেওয়ার লোক নাই। সে কারণে অনেকে ফান্ডিং এর কারণে অনেক কিছু করতে পারছে না। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই আগে খলিল সাহেব ভারত সফরে যাক, ভারত সরকারের সাথে একটা কথা হোক, ভারত কি সত্য দেয় সেই সকল বিষয় আগে আমরা দেখি। খলিল সাহেব ভারত সফরে যাওয়ার পর তার পরবর্তী সময় ভারত সফরে যাবে তারেক রহমান।
ওইখানে ফাইনাল ডিসিশন হওয়ার পরে শেখ হাসিনা দেশে কিভাবে ফিরে আসবে, আওয়ামী লীগের রাজনীতি আবার কিভাবে অ্যাক্টিভলি সচল হবে, সে সকল বিষয় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখনো কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলছে, বিএনপি কর্মীরা বাধা দিচ্ছে, কিছু জায়গায় জঙ্গিরা গিয়ে আবার আগুন ধরিয়ে দিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি বিভিন্ন জেলার মধ্যে রেঞ্জ ডিআইজিরা, বিভাগের রেঞ্জ ডিআইজিরা বলছে আওয়ামী লীগের যারা প্রভাবশালী নেতা তারা জামিন পেল, আবার আরেকটি মামলা দেখায় সোন অ্যারেস্ট দেখানোর জন্য। তো কিছু কিছু জায়গায় পজিটিভ, কিছু কিছু জায়গায় নেগেটিভ। সো এগুলো আগে ঠিক করতে হবে। এখনো কিন্তু জামাত শিবিরে অনেক প্রেতাত্মা, অনেক পুলিশ ভিতরে ঢুকে বসে আছে। বিএনপি একটা চাচ্ছে, কিছু কিছু জামাত শিবিরের যারা সক্রিয় কর্মী পুলিশে আছে, অন্য জায়গায় আছে, তারা আরেক রকম চাচ্ছে। তাই বিএনপিও আস্তে আস্তে সকল জায়গায় সেট করা শুরু করে দিয়েছে। সকল জায়গায় যখন বিএনপি না তারা মোটামুটি পুলিশ, আর্মি, তাদের যে সকল জায়গা আছে সেট করার লোক সব সেট হয়ে গেলে তখন বিএনপি ফাইনাল ডিসিশন আমরা বুঝতে পারবো। এবং এই খলিল সাহেব এবং তারেক রহমান ভারত সফরে যাওয়ার পর তাদের বৈঠকের পরে সকল কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আওয়ামী লীগের ফিরে আসা, শেখ হাসিনার ফিরে আসা, আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর মিথ্যা মামলা যেগুলো আছে সেগুলো তুলে নেওয়া, বা নতুন করে কোনো মিথ্যা মামলা দিবে নাকি, অনেক ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা সত্য, আওয়ামী লীগ যখন আবার আন্দোলন সংগ্রামের জন্য সংগঠিত রাজপথে নামবে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, তখন আবার নতুন করে বিএনপি সরকার মামলা দিবে, আবারও গ্রেপ্তার শুরু হবে, আবারও নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যাবে। এভাবেই করে কিন্তু বিরোধী দলে থাকলে, দল ক্ষমতা না থাকলে রাজনীতি করে যেতে হয়। এটা একটা রিসাইকেল। এই ঠিক হবে আবার দমন নিপীড়ন, এই ঠিক হবে আবার দমন নিপীড়ন। এভাবেই করে ক্ষমতা আসার আগ পর্যন্ত যারা রাজনীতি করবে তারা এটা মেনেই করে যেতে হবে। যেটা বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে ছিল, প্লাস 4 বছর 20 বছর ক্ষমতার বাইরে ছিল, যেভাবে করে গিয়েছে সেম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এভাবে করে যেতে হবে। যারা টিনেজ বয়স থেকে ক্ষমতা দেখেছেন আওয়ামী লীগের, শুধু আওয়ামী লীগের ক্ষমতার টাইমে রাজনীতি করেছেন, তাদের কাছে এগুলা খুব কষ্টসাধ্য বা অন্যরকম মনে হতে পারে। যেমন আমাদের কাছেও মনে হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তখনও আমরা টিনেজ ছিলাম, বয়স আমাদের অনেক কম ছিল, আমাদের থেকেও অন্যরকম লাগছে। যাদের বয়স 30-এর নিচে তাদের থেকে তো আরো অন্যরকম লাগছে যে দুঃসময় বুঝি এভাবেই রাজনীতি। সে কারণে বুঝি রাজনীতিবিদদের কাছে অনেকের মেয়ে সেফ থাকবে না ভয়ে, মানে বিয়ে দিতে চায় না, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। এই সকল বিষয়ের কারণে রাজনীতিবিদদেরকে নিয়ে অনেকে টেনশনে থাকে। এই দুঃসময়ের ব্যাপারগুলোকে চিন্তা করে মনে হয় আসলে রাইট। সুসময় একরকম থাকে, কারণ রাজনীতিবিদদের সুসময় দুঃসময় নিয়ে রাজনীতি, কারণ দুঃসময় আসলে তো সে বাঁচি থাকবে না মরে যাবে, সেটা ঠিক ঠিকানা নাই। মামলা খেলে জেলে যাবে না মরে যাবে, তার সেটা ঠিক ঠিকানা নাই। ফিউচারের কোনো ঠিক ঠিকানা নাই। এটার কারণে রাজনীতিবিদদের অনেক বিষয়ে অনেকে ভয় পায়, অনেকে বুদ্ধি দেয় যে রাজনীতি করা ভালো না, অনেকে বলে যে রাজনীতি করে এর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, মানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে আমাদের বাংলাদেশে। কারণ বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা পরায়ণ, নোংরা, সে সকল বিষয়ের কারণে। বুঝতে পেরেছেন? আমি সকল কিছু আপনাদের সাথে ফ্রিলি আলোচনা করেছি। আশা করছি শেখ হাসিনার দেশে ফিরে আসা, শেখ হাসিনাকে আন্তর্জাতিক সমর্থন দেওয়া, বিএনপি আওয়ামী লীগের সাথে কিভাবে ট্রিট করবে সে ব্যাপারে সকল কিছু আপনারা এই আলোচনা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কথা থাকে সেই বিষয়গুলো আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সের মধ্যে আপনারা যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।